ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ার পরিকল্পনা কেন হঠাৎ জার্মানির এজেন্ডায় চলে এসেছে? রাশিয়ার সম্ভাব্য হুমকি কি এত বড় যে জার্মানি নতুন কৌশলে সশস্ত্র বাহিনী পুনর্গঠন করছে? আর মার্কিন পররাষ্ট্রনীতির পরিবর্তন কি এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে? এসব প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক মহলে, কারণ সম্প্রতি জার্মান চ্যান্সেলরের বক্তব্যে তোলপাড় গোটা বিশ্ব। চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ঘোষণা দেন জার্মানির সেনাবাহিনী হবে ইউরোপের সবচেয়ে শক্তিশালী, কিন্তু বহু বছরের অবহেলা এই লক্ষ্য অর্জনকে কঠিন করেছে। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী 2035 সালের মধ্যে সৈন্য সংখ্যা বৃদ্ধি পাবে 1,80,000 থেকে 2,60,000-এর সঙ্গে আরও 2 লাখ রিজার্ভ বাহিনী যুক্ত হবে। শুরুর দিকে নিয়োগ হবে স্বেচ্ছাসেবী, মাসিক বেতন শুরু হবে 2600 ইউরো, বর্তমানের চেয়ে 450 ইউরো বেশি। তবে নির্ধারিত কোটা পূরণ না হলে সরকার বাধ্যতামূলক ডাকে যেতে পারবে। 2026 থেকে 18 বছর বয়সী প্রতিটি তরুণ তরুণীদের কাছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ জানতে প্রশ্নপত্র পাঠানো হবে। পুরুষদের জন্য এটি বাধ্যতামূলক। 2027 থেকে 18 বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা চালু হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের কেন্দ্রে অবস্থান এবং সামরিক পুনর্গঠন জার্মানিকে মহাদেশের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেবে। চ্যাথাম হাউসের ফেলো মিন্না অলান্ডার বলেন, নতুন সেনা সংখ্যা ইউরোপের জন্য শক্তিশালী বার্তা, যদিও বাস্তব ফলাফল দেখা যাবে 2030-এর পর। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। জার্মানির পদক্ষেপ ন্যাটোর জন্য গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল কাস্টেইন ব্রয়ার সতর্ক করেছেন, ন্যাটোকে আগামী 4 বছরের মধ্যে সম্ভাব্য রুশ হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্ভাব্য হামলা হতে পারে 2029 সালের দিকে। জার্মানি কি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে পারবে? রাশিয়ার হুমকি কি বাস্তব নাকি সম্ভাবনার ছায়া? উত্তর মিলছে প্রতিটি ঘাঁটি, প্রতিটি নতুন সৈন্য, প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। ইউরোপের নিরাপত্তা এখন জার্মানির হাতে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।